সন্তান বদলে যাচ্ছে, বাবা মা কখন বুঝবেন? একটি সন্তান যখন ভুল পথে চলে যায় তখন সে একদিনে হারিয়ে যায় না। তার আগে সে বদলায়, তার চোখ বদলায়, তার কথা বদলায়, বন্ধু বদলায়, তার ঘুম বদলায়, তার পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক সময় বাবা মা সেই পরিবর্তন দেখেও বুঝতে পারেন না। যখন বুঝতে পারেন তখন হয়তো সন্তান অনেক দূর চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বিল্ডা নেশন। আজকের বিষয়টি খুব সংবেদনশীল। একজন বাবা মা কখন বুঝবেন তার সন্তান ভুল পথে যাচ্ছে? সব পরিবর্তন খারাপ নয়। কৈশোর ও তরুণ বয়সে সন্তানদের আচরণের স্বাভাবিক পরিবর্তন আসতেই পারে, কিন্তু কিছু পরিবর্তন যদি একসঙ্গে দেখা যায় এবং হঠাৎ করে বাড়তে থাকে তখন বাবা মায়ের চুপ থাকা ঠিক নয়। আজ আমরা সেই সংকেতগুলো নিয়ে কথা বলবো, সন্দেহ করার জন্য নয়, সন্তানকে সময় থাকতে রক্ষা করার জন্য। প্রথম সংকেত হলো আচরণের পরিবর্তন। আগে যে সন্তান ঘরে ফিরে মা বাবার সঙ্গে কথা বলতো, এখন সে দরজা বন্ধ করে বসে থাকে। আগে যে সন্তান পরিবারের সঙ্গে খেত, হাসতো, গল্প করত, এখন সে একা থাকতে চায়। প্রশ্ন করলে বিরক্ত হয়, ছোট কথায় রেগে যায়, চোখে চোখ রেখে কথা বলতে চায় না। এগুলো দেখলেই সিদ্ধান্তে যাওয়া ঠিক নয়, কিন্তু এগুলোকে অবহেলা করাও ঠিক নয়। দ্বিতীয় সংকেত হলো বন্ধু বান্ধবের পরিবর্তন। একজন সন্তান কাদের সঙ্গে সময় কাটাচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় সন্তান মা বাবার কথা না শুনলেও বন্ধুর কথা শোনে, বন্ধুর মতো চলতে চায়, বন্ধুর মতো কথা বলে, বন্ধুর মতো জীবনকে দেখতে শুরু করে। যদি দেখা যায় সে পুরনো ভালো বন্ধুদের এড়িয়ে চলছে, নতুন কিছু বন্ধুর সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, তাদের পরিচয় পরিবারকে বলতে চায় না, রাতে বাইরে থাকা বাড়ছে, তাহলে বাবা মায়ের সচেতন হওয়া খুবই জরুরি। এটি গোয়েন্দাগিরি নয়, এটি দায়িত্ব। তৃতীয় সংকেত হলো গোপনীয়তা ও মিথ্যা বলা। সে কোথায় যাচ্ছে পরিষ্কার বলে না, কার সঙ্গে কথা বলছে বলতে চায় না, মোবাইল সবসময় নিজের কাছে রাখে, কল এলে দূরে চলে যায়, রাতে দেরি করে অনলাইনে থাকে, টাকার দরকার হঠাৎ বেড়ে যায়। এই সময় বাবা মায়ের আচরণ খুব গুরুত্বপূর্ণ। চিৎকার করলে সন্তান আরও দূরে চলে যাবে, অপমান করলে সে আরও গোপন হবে, কিন্তু শান্তভাবে পাশে থাকলে, পাশে বসলে অনেক সময় সে নিজেই খুলে বলতে পারে। চতুর্থ সংকেত হলো পড়াশোনা ও দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া। শুধু নম্বর কমে যাওয়া বড় বিষয় নয়, বড় বিষয় হলো চেষ্টা করার ইচ্ছা হারিয়ে যাওয়া। সে যদি বলে আমার কিছুই ভালো লাগে না, পড়াশোনা করে কি হবে, আমার জীবন আমি যা খুশি করব, তাহলে এগুলো শুধু রাগের কথা নয়, এগুলো ভেতরের অস্থিরতার শব্দও হতে পারে। এখন আসি শরীরের কিছু সতর্ক সংকেতে। শরীর দেখে সবকিছু বোঝা যায় না, কিন্তু কিছু পরিবর্তন সতর্ক হওয়ার কারণ হতে পারে। যেমন চোখ লাল হওয়া, চোখ ভারী দেখানো, অস্বাভাবিক ঘুম, আবার কখনো সারা রাত না ঘুমানো, মুখ শুকিয়ে যাওয়া, অস্বাভাবিক ঘাম, খাবারের অভ্যাস বদলে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, মেজাজ দ্রুত বদলে যাওয়া। কেউ কেউ মাদক ব্যবহারের পর চা, ঠান্ডা পানীয় বা মিষ্টি জাতীয় জিনিস বেশি চাইতে পারে। আবার কিছু মাদক আছে যেগুলোর কোনো গন্ধ থাকে না, ফলে পরিবারে সহজে বুঝতে পারে না, কিন্তু নীরবে শরীর, মন, পড়াশোনা, সম্পর্ক এবং ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে থাকে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে, শুধু চোখ লাল হলেই সন্তান মাদকাসক্ত নয়, শুধু ঘাম হলেই সন্দেহ করা যাবে না। ঘুমের অভাব, জ্বর, মানসিক অন্য অসুস্থতার কারণেও এসব হতে পারে। কিন্তু যদি শারীরিক পরিবর্তনের সঙ্গে আচরণ বদল, নতুন খারাপ সঙ্গ, মিথ্যা বলা, টাকা চাওয়া, পড়াশোনায় অনাগ্রহ এবং পরিবারের সঙ্গে দূরত্ব একসঙ্গে দেখা যায়, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে নিশ্চয়ই দেখতে হবে। মাদক শুধু শরীর নষ্ট করে না, এটি মনোযোগ নষ্ট করে, আত্মবিশ্বাস নষ্ট করে, চরিত্র দুর্বল করে, পরিবার থেকে দূরে সরিয়ে দেয়। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা বা অন্য যে কোনো নেশা, নাম যাই হোক, শেষ পর্যন্ত ক্ষতি করে সন্তানের স্বাস্থ্য, শিক্ষা, মানসিক স্থিরতা এবং ভবিষ্যৎকে। বিশেষ করে কিছু নেশা বাইরে থেকে সহজে বোঝা যায় না, গন্ধ নেই, চিৎকার নেই, বড় কোনো দৃশ্য নেই, সব কিছু নীরবে চলে, কিন্তু ভেতরে ভেতরে শরীর,
মস্তিষ্ক, কিডনি, মানসিক স্বাস্থ্য, এমনকি ভবিষ্যৎ পারিবারিক জীবনও ক্ষতি হতে পারে। তাই বাবা মায়ের জন্য সবচেয়ে জরুরি কথা হলো সন্তানকে ধরতে যাবেন না, সন্তানকে ফিরিয়ে আনতে চেষ্টা করুন। সবার সামনে অপমান করবেন না, মারধর করবেন না, কারণ ভয় সন্তানের মুখ বন্ধ করে দেয়। বরং শান্তভাবে পাশে বসুন, বলুন, তোমার মধ্যে কিছু পরিবর্তন দেখছি, আমি তোমাকে দোষ দিতে চাই না, আমি তোমার পাশে থাকতে চাই, তুমি কোনো সমস্যায় থাকলে আমাকে বলো। এই কথাটি সাধারণ মনে হতে পারে, কিন্তু অনেক সময় এই কথায় সন্তানের ভেতরের দরজা খুলে দেয়। প্রয়োজনে শিক্ষক, অভিজ্ঞ আত্মীয়, কাউন্সিলর বা চিকিৎসকের সাহায্য নিন। সহায়তা নেওয়া লজ্জার নয়, লজ্জার বিষয় হলো সমস্যা দেখেও চুপ থাকা। প্রিয় বাবা মা, সন্তান শুধু ভালো স্কুলে ভর্তি করলেই দায়িত্ব শেষ হয় না। ভালো খাবার, ভালো পোশাক, ভালো মোবাইল ফোন দিলেই সন্তান নিরাপদ হয় না। সন্তান নিরাপদ হয় সময় পেলে, কথা বলার সুযোগ পেলে, ভুল করলে ফিরে আসার রাস্তা পেলে, পরিবারে ভরসার জায়গা পেলে। তাই সময় থাকতে সন্তানের চোখের ভাষা পড়ুন, তার নীরবতা শুনুন, তার বন্ধুদের চিনুন, তার পরিবর্তনকে অবহেলা করবেন না। সন্তানকে সন্দেহ দিয়ে নয়, সচেতন ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনুন। কারণ একটি সন্তানকে বাঁচানো মানে একটি পরিবারকে বাঁচানো, একটি পরিবারকে বাঁচানো মানে একটি সমাজকে বাঁচানো, আর একটি সমাজকে বাঁচানো মানে একটি দেশের ভবিষ্যৎকে বাঁচানো। খুব শিগগির আসছি পরবর্তী এপিসোড দিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।